হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রসুন, পেঁয়াজ তারপর কাঁচামরিচ কাটতেছি। অনেকে শুধু জিজ্ঞাসা করেন আমি সবজি কাটি, কোনো কাঁচামরিচ তারপর পেঁয়াজ কাটতে পারি কিনা। আর আজকের এই ভিডিওতে থাকবে আমি সবকিছু কেটে কুটে কিভাবে মাটির চুলায় রান্না করতেছি। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আমি বারবার বলতেছি আমার বাম হাত নাই, ডান হাত আছে। এই যে দেখেন, যখন সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করি তখন মনে হয় আমার ডান হাত নাই, কিন্তু এটা ক্যামেরার সেটিং এর কারণে এক এক সময় এক এক হাত আসে। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যাই হোক, এখানে আমি ধনিয়ার পাতা কাটতেছি, তারপর পেঁয়াজ কাটবো। সম্পূর্ণ ভিডিও দেখতে পারলেই বুঝবেন। আসলে আমাদের কাজকর্মগুলা আমাদের নিজেদেরই করতে হয়, একটু একটু করে হলেও, কষ্ট হলেও। হয়তো একজন মানুষ আপনার ফ্যামিলির কাজকর্মগুলো কিছুটা সময় করবে, কিন্তু যখন কেউ থাকবে না তখন সেই কাজকর্মগুলো আপনাকেই করতে হবে। এই ধরেন, আমার আম্মু যখন অসুস্থ হয়ে যায় তখন যত রকমের কষ্টই আমার হোক, সবকিছু আমাকেই করতে হয়। আর আম্মু আজকে বাহিরে মাছ কাটতেছে, আর অনেক সময় হয়ে গেছে রান্নার। তাই ভাবতেছি এদিকে আমি সবকিছু কেটে কুটে রেডি করে চুলাই চলে যাই, তাহলে আম্মুর একটু কষ্ট কম হবে। যাই হোক, এই যে দেখেন পেঁয়াজ কিভাবে কাটতেছি। আর পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে এত পানি আসে, এই যে দেখেন লাগে কান্না করতেছি। যাই হোক, আজকে বেগুন কাটতেছি। এই যে দেখেন, অনেকে বলেন প্রতিদিন টমেটো কাটি, আজকে টমেটো না, আজকে লম্বা বেগুন কাটতেছি। এই যে দেখেন টুকটুক করে কেটে নিলাম। এগুলা আজকে মাছ দিয়ে রান্না করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কি এর সাথে কি দিয়ে রান্না করি। যাই হোক, এখন এখানে এই যে দেখেন বাইরে এসে দেখি আম্মুর মাছ কাটতেছে, আম্মু একলা মানুষ। যাই হোক, এখানে কতগুলা শাক তুলে নিয়ে আসছে জমি থেকে। আর এখানে দেখেন মাছ, টমেটো, তারপর বেগুন, এখানে শাক, তারপর চুলাই মাছ বসিয়ে দিলাম একটু হলুদ দিয়ে তেলের মধ্যে, তারপর ভেজে নিচ্ছি। তারপর কয়েক পিস টমেটো, এই যে দেখেন, তারপর পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষিয়ে সুন্দর একটা মাছ ভুনা রান্না করতেছি। এই তরকারিটা খুবই ফেভারিট আমাদের প্রত্যেকের। যাই হোক, এখন এদিকে আমার তরকারি হয়ে গেল, আর এখানে আমি শাক রান্না করতেছি। আর টমেটো, লম্বা বেগুন, তারপর আলু দিয়ে মাছ দিয়ে সুন্দর একটা তরকারি রান্না করলাম।